ওনার একটি সন্তান অন্য ভাই, তিনি ভাই এবং ভাইয়ের বোন নামে আমার মমতাজ বেগমের স্বামী কবির আহমেদ এবং মমতাজ বেগম মিলিয়ে পঞ্চায়েত রাজনীতি করার জন্য উনি যে একটি সন্তানকে বিপদগ্রস্ত করেছেন এবং একটি সন্তানের যে লাইফ কন্টেম্প করেছেন। আসসালামু আলাইকুম, নমস্কার। শিলাবাড়ি আন্তর্গনা জেডপিসির অন্তর্গত প্রত্যেক সম্মানিত বুড়াকে অনুরোধ করছি আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার মেয়ে হাসিনা বেগম নির্দল প্রার্থী হিসাবে হয়েছেন এবং গতকাল 12 তারিখ ওনার প্রার্থিত্ব স্ক্রুটিনি হয়ে উনি সিম্বল পেয়েছেন। নির্দল প্রার্থী হিসাবে ওনার সিম্বল হারিকেন লেকটন পেয়েছেন। আমি আমার মেয়ের হাসিনা বেগমকে আগামী 2 তারিখ বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবাইকে অনুরোধ করছি। আরও কংগ্রেসের প্রার্থী মমতাজ বেগম, বিজেপির প্রার্থী এজিবিজি মিত্র জোটের প্রার্থী হেনা বেগম, আরও সূর্য নির্দল প্রার্থী জাহানারা বেগম, ওই জেলা পরিষদের 4 জন প্রার্থিত্ব চয়ন হয়েছে। আসন্ন নির্বাচনে আমরা সবাই ভোট প্রত্যাশী হয়ে নির্বাচনে নামেছি। আপনারা সবাই আপনারা মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন জনপ্রতিনিধি। আমি আশা করব আপনারা বিবেক বুদ্ধিসম্পন্ন ভোটাররা আপনারা মূল্যবান ভোট দিয়ে সঠিক প্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করবেন। আমি দীর্ঘদিন থেকে পঞ্চায়েত রাজনীতি আছি, আপনারা সবাই জানেন। আমি প্রধানমন্ত্রী আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি হিসাবে 2001 থেকে 2006 পর্যন্ত ছিলাম। আমি সেই যখন দায়িত্বে ছিলাম আমি 13টি জিপি সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করেছি এবং আমার জ্ঞান বিষয় হিসাবে আমি কোনো দুর্নীতি করি নাই। আমি আশা করব যদি আমার মেয়েকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন, তিনিও এই যে 8টি জেলা পরিষদের মধ্যে যা 80টি ওয়ার্ড আছে, সেই জেলা পরিষদের প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি জিপির উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং আমিও সাহায্য সহযোগিতা করব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই জেলা পরিষদের বিভিন্ন সমস্যা আছে, পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, বিভিন্ন যত ধরনের সমস্যা আছে, উন্নয়নের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং আমাদের প্রতিপক্ষ হিসাবে যে কংগ্রেসের প্রার্থী যিনি মমতাজ বেগম আছেন ময়দানে, উনিও আপনারা দেখেছেন আসিমগঞ্জ জেলা পরিষদে 2 বার নির্বাচিত হয়েছেন। কিন্তু আমি প্রত্যেকটি জিপিতে এবং প্রত্যেকটি ওয়ার্ডে আমি প্রোগ্রাম করছি, মানুষের সঙ্গে যোগাযোগ করছি, কিন্তু উনি যে 10 বছর প্রতিনিধি ছিলেন তার কোনো কাজ আমি দেখিনি। প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি জিপি মানুষ অভিযোগ করছেন ওনার কোনো উন্নয়নমূলক কাজ করেননি। তাই ওনার জনসমর্থন এড়িয়ে ফেলেছেন। আমি আশা করছি এই ওনার যে জেলা পরিষদ দেওয়া ছিল সেই জায়গা থেকে আমি যথেষ্ট ভোট পাবো। মানুষের আশ্বাস দিচ্ছে, মানুষের সমর্থন করছে আমাকে এবং এই আমাদের বালিগ্রাম জেডপিসি এলাকায় মানুষের মতামত আছে এবং মানুষে আমাকে সাপোর্ট করেছে, সাহায্য করেছে। আমি এই নির্বাচনে আমি আশা করব মানুষের মূল্যবান ভোট দিয়ে আমার মেয়েকে জিতাবেন এবং আমি প্রত্যেককে প্রতিশ্রুতি দিচ্ছি যদি
আমার মেয়ে নির্বাচিত হয় তাহলে প্রত্যেক জিপিও প্রত্যেক ওয়ার্ডে উন্নয়নের চেষ্টা করবে। সঙ্গে আরও কিছু আমার বক্তব্য আছে। আমার প্রতিনিধি যে মমতা বেগম, উনি পঞ্চায়েত রাজনীতির উদ্দেশ্যে উনি যে কেলেঙ্কারি করেছেন, ওনার একটি সন্তান অন্য তিনি ভাই এবং ভাইয়ের বোন নামে আবার মমতা বেগমের স্বামী কবির আহমেদ এবং মমতা বেগম মিলিয়ে পঞ্চায়েত রাজনীতি করার জন্য উনি যে একটি সন্তানকে বিপদগ্রস্ত করেছেন এবং একটি সন্তানের যে লাইফ কন্ডেম করেছেন, তা আমরা আশ্চর্য লেগেছি। আমি ওনার এলাকায় গিয়ে শুনেছি যে ওনার দুইটি সন্তান পঞ্চায়েত 2018 নতুন যে পঞ্চায়েত গঠন হয়েছে, নতুন অ্যাক্ট হয়েছে, সেই অ্যাক্টের আগে দুইটি সন্তান ওনাদের জন্ম হয়েছে। আর পঞ্চায়েত অ্যাক্ট নতুন অ্যাক্ট সংশোধনের পরে আর একটি সন্তান জন্মগ্রহণ হয়েছে। পরে যে সন্তান হয়েছে সেই পঞ্চায়েত খেলার লালসে পঞ্চায়েত খেলার পরিকল্পনা করে ওনারা এই বার্থ সার্টিফিকেট বানাইবার সময় আশা কর্মী এবং সাবসেন্টারের কর্মীদেরকে ম্যানেজ করে ওনাদের বাচ্চা, ওনাদের ভাই এবং ভাইয়ের বউর নামে বার্থ সার্টিফিকেট বানিয়েছেন। এই যে সিটিং করেছেন, অতি দুঃখজনক। একটি সন্তানের লাইফ নষ্ট করেছেন একমাত্র এই পঞ্চায়েত নির্বাচন দেওয়ার জন্য। এই খবর আমি শুনে আমি জেলাধিপতির নিকট কমপ্লেন করেছি। যদি সেই কমপ্লেনে কোনো অ্যাকশন না হয়, আমি অতিলম্বে কম সময়ের মধ্যে আমি হাইকোর্টের দ্বারস্থ হব এবং এই হাইকোর্টের বিচারের মাধ্যমে উনি প্রার্থিত্ব বাতিল হবে আমি আশা করছি। এবং আমি আরেকটি সিদ্ধান্ত নিয়েছি, ওয়াকফ বিল সম্পর্কে যে একটা মেমোরান্ডাম আমি ওয়াকফ বিল বাতিল করার জন্য প্রত্যাহার করার জন্য আগামী 18 তারিখ জেলাধিপতির নিকট আমরা একটা মেমোরান্ডাম দিব যে এই যে ওয়াকফ বিল যেটা আনা হয়েছে, এটা সংবিধান বিরোধী, মাইনরিটি বিরোধী, মুসলমান বিরোধী, সমাজ বিরোধী। এই আইনটি প্রত্যাহার করার জন্য, যদি প্রত্যাহার করা না হয়, আমরা গণতন্ত্র পদ্ধতিতে আমরা এইটা বাতিলের জন্য আমরা লড়ব। প্রয়োজনে করিমগঞ্জ জেলার পক্ষ থেকে সুপ্রিম কোর্টও আমরা মোকদ্দমা দায়ের করতে বাধ্য থাকবো। আমি এই চিরাবাড়ি বান্দরগুড়া তথা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি, 18 তারিখ আমরা গণতন্ত্র পদ্ধতিতে শান্তপূর্ণভাবে আমরা একটি মেমোরান্ডাম রাষ্ট্রপতির উদ্দেশ্যে করিমগঞ্জের বিভিন্ন উকিলগণকে নিয়ে আমি একটি মেমোরান্ডাম তৈরি করেছি। আজ থেকে আমরা প্রত্যেক জীবিত স্বাক্ষর গ্রহণ করছি। গণতন্ত্র পদ্ধতিতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাড্রেস করে আমরা ডেপুটি কমিশনার মাধ্যমে একটি মেমোরান্ডাম 18 তারিখ আমরা জমা দিব। এবং যদি এই মেমোরান্ডামের জমা দেওয়ার পরে 1 মাস আমরা সময় অপেক্ষা করব, সামনে পঞ্চায়েত ইলেকশন, 1 মাস পরে যদি আইন প্রত্যাহার না হয়, করিমগঞ্জের পক্ষ থেকে করিমগঞ্জ শ্রীভূমি জেলার জনগণের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আমরা কেস মোকদ্দমা দায়ের করতে বাধ্য হইব। আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে এই যে আমরা পঞ্চায়েত নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা প্রতিনিধিত্ব করবো, তাই বলে আমরা যে অন্যায় দেখলে আমরা যে প্রতিবাদ করবো না, এটা হতে পারে না। আমরা দীর্ঘদিন যে কোনো অন্যায়, যে কোনো দুর্নীতি এর বিরুদ্ধে আমরা সংগ্রাম করে আসছি। আমরা সবাই জানেন, আমরা ব্লক থেকে শুরু করে ডিসি অফিসের মতো আমরা ঘেরাও করছি, ট্রান্সপোর্টে অবরোধ করেছি, বিভিন্ন স্কুল ডাকাতির বিরুদ্ধে সংগ্রাম করেছি। ইভেন কয়েকদিন আগে পঞ্চায়েত যখন ডিলিমিটেশন হয়েছিল, তখন সেই সময় আমরা অনেকের বুথ ডিলিট হয়ে গিয়েছিল, অনেকের বুথ বিলুপ্তি হয়ে গিয়েছিল।
অনেকের ভোট এক ওয়ার্ড থেকে এক জিবি থেকে অন্য জিবি দিয়েছিল। আমরা এই সরকারের বিরুদ্ধে বড় আকারে দিয়েছিলাম, সংগ্রাম করেছিলাম। এই সংগ্রামের মাধ্যমে অনেক ভোট ডিলিট যে ভোট হয়েছিল এগুলো পুনরায় আবার ওনাদের নাম এসেছে এবং আমরা এই সংগ্রামে 8-10 কিলোমিটার দূরে এক জিবি হয়তো অন্য জিবি যে ভোটগুলো গিয়েছিল এই অনেক ভোটগুলো এসেছে। তাই আমরা দীর্ঘদিন থেকে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের ভূমিকা নিয়ে আসছি। সময় সময় আজকেও আমরা অন্যায় দেখলে যেন অন্যায় দেখবো, সেখানে এই অন্যায় বিরোধিতা করবো। আমি আশা করছি এই আগামী 18 তারিখ এই আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে যে মনোনয়ন দেব, আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এই আমরা শান্তপূর্ণভাবে আমাদের এই মতামত আমাদের মনোনয়ন জেলাধিপতির নিকট দিব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম।